হইব না, হ্যাগো দিয়ে কিচ্ছু হইব না। যাও কোনো আশা ছিল সব শেষ হয়ে গেছে গা। না না, হ্যাগো দিয়ে কিচ্ছু হইব না, দেশটা ধ্বংসই হয়ে যাইব গা। কি রে আমার নাতি, 5ই আগস্টের পর থেকে মুখটা তো চ্যান্সোরার মতো ছিল। 12 তারিখের পর বিএনপি ক্ষমতা হওয়ার পর তোকে মুখে আসিয়াছিল, এখন আবার চ্যান্সোরার মতো কথা কইতেছ। ব্যাপারটা কি রে? আর কইও না দাদা, ভাবছি বিএনপি ক্ষমতাটা আঙ্গু চেতনা ফিরে আনবো, স্বাভাবিক ফিরে আনবো, ধর্ম নিরপেক্ষতা ফিরে আনবো, ধর্মহীনতা ঢুকাইবো। কিন্তু তারা যা শুরু করলো না দাদা। এই তারা তো বালা কাজই করতেছে, তোগো আওয়ামী লীগ অফিস খুলে দিতেছে, তোগো লাগে তো খুশির দিন, নাস্তিকতা আবার ফিরাইতেছে। তারা আবার কেমন কি কাজ করলো রে, যার জন্য তোর মুখটা চ্যাংচোরার মতো হয়ে গেল। এই দাদা, তুমি দেখো নাই 21শে ফেব্রুয়ারির রাতে কি করলো? আরে তারেক দিয়ে যাইয়া ওইখানে মোনাজাত ডোসে, মোনাজাত, যেখানে যাইয়া নীরবতা পালন করব না, মোনাজাত ধরে দোয়া করে। দেখছো নি এখন নাস্তিকতা সব শেষ করে দিল। ও এই ব্যাপার, ওই বেটা, এটা তো ভালো করছে। তারা শহীদ হয়েছে, তাকে জন্য দোয়া করছে। এটা তো ভালো উদ্যোগ। এটা আবার তোকে পুটকি জ্বললো কেন রে? এই দাদা, তুমি কি পাগল হইয়া গেছো কা নাকি? জায়গায় জায়গায় যদি মোনাজাত ধরে, জায়গায় জায়গায় যদি ইসলাম ঢুকায়, আঙ্গ মতো নাস্তিক কোনো জায়গা হইব নাকি? এমনি আমরা শাহবাগও থাকতে পারি না, এবার শহীদ মিনারও লইয়া গেল, আস্তে আস্তে মৌলবাদীরা পুরো দেশটাই খাইয়া দিল। ও নাতি, মৌলবাদীরা দেশটা খাইতেছে না, দেশটা ঠিক করতেছে। তগমতো নাস্তিকরাই দেশটা রে নষ্ট করে দিয়া গেছো।